আসসালামু আলাইকুম গাইজ, আপনারা দেখছেন মাই ক্যারিয়ার ইউটিউব চ্যানেল। বরাবরের মতো আমি মেহবুবার হোসেন। বন্ধুরা, ফেসবুকের দুর্দান্ত এবং ইউনিক একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। স্ক্রিনটাকে ফলো করলেই বুঝতে পারবেন গাইজ। দেখুন, এই যে ফেসবুক অ্যাকাউন্টটা, এটার কিন্তু কোনো নাম নেই, জাস্ট দুইটা মাইনাস চিহ্ন, মাঝখানে একটা স্পেস এবং দুইটা মাইনাস চিহ্ন, নাম ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট। এই যে দেখুন, একটু স্ক্রল করে নিচে আসি, নাহলে অনেকে আবার বুঝবে যে আমি স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন, আমি কিন্তু নড়াচড়া করাচ্ছি। এই যে দেখুন, এটা নাম ছাড়া ফেসবুক অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটা কীভাবে করে আমি তৈরি করেছি, আজকের এই ভিডিওটা কন্টিনিউ করলেই বুঝতে পারবেন। আপনার অ্যাকাউন্টটা যে দেখবে সেই কিন্তু অবাক হয়ে যাবে, আর সবাই আপনার হাতে পায়ে ধরবে যে কীভাবে করে আপনি নামবিহীন ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করেছেন। আজকের এই ভিডিওটা কন্টিনিউ করলে এবং স্ক্রিনটাকে ভালো করে ফলো করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন, এবং যে কেউ কিন্তু আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা নামবিহীনভাবে তৈরি করতে পারেন। তো কীভাবে করে এটা করবেন, আবার আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, লাইটটা ওপেন করলাম। এই যে এখান থেকে দেখুন, একবারে বাকি দুইটা নাম কিন্তু আমাদের দেখাচ্ছে, অ্যাকাউন্টগুলো দেখাচ্ছে যে এটা মাহবুব রহমান, এটা এমডি মাহবুব রানা, এবং এই অ্যাকাউন্টটা কিন্তু কোনো নাম নেই, একবারে নাম ছাড়া। আমি যদি এখানে ক্লিক করি তাহলে ওই অ্যাকাউন্টে প্রবেশ করব। দেখুন, এই যে অ্যাকাউন্টটাতে প্রবেশ করলাম। এই যে দেখুন, কোনো নাম নেই। তো গাইজ, কীভাবে করে এই দুর্দান্ত কাজটা আমি করেছি, আজকের এই ভিডিওটা কন্টিনিউ করলেই বুঝতে পারবেন। তো চলুন গাইজ, বেশি কথা না বলে শুরু করে ফেলি আজকের ভিডিও। তো ভিউয়ার্স, আপনার পুরোনো ফেসবুক অ্যাকাউন্টের নাম কেটে দিয়ে নামবিহীন অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার ফেসবুকটা ওপেন করবেন। তবে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশন দিয়ে যদি আপনি লগ ইন করে সেখানে ট্রাই করেন, সেটা দিয়ে কিন্তু আপনি কাজটা করতে পারবেন না। অবশ্যই আপনাকে ফেসবুক লাইট দিয়ে কাজটা করতে হবে, নয়তোবা আপনাকে করতে হবে গুগল ক্রোম ব্রাউজার দিয়ে। অবশ্যই আপনারা গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন আপনার অ্যাকাউন্টটা, যে অ্যাকাউন্টটা নামবিহীন করতে চান, অথবা আপনি ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা নামিয়ে সেইখানে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন, যে অ্যাকাউন্টটা আপনারা নামবিহীন তৈরি করতে চাচ্ছেন। আমি আপনাদেরকে ফেসবুক লাইট দিয়ে এখন করে দেখাবো। ফেসবুক লাইটে যেইভাবে করে করব, সেম প্রসেসে আপনারা গুগল ক্রোম ব্রাউজার দিয়েও কিন্তু করতে পারবেন। তো আমি এখন ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো গাইজ, দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি ফেসবুক লাইটটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে যেই অ্যাকাউন্টটা আমি নামবিহীন তৈরি করতে চাই, সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে অলরেডি লগ ইন করা রয়েছে। এটা দেখুন, নাম বর্তমানে রয়েছে গেমিং ফয়সাল। এটা একটা ছোট ভাইয়ের অ্যাকাউন্ট, সে অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করতেছে তার অ্যাকাউন্টটা যেন আমি নামবিহীন তৈরি করে দিই। তো দেখতে পাচ্ছেন এখানে বর্তমানে নাম রয়েছে গেমিং ফয়সাল। এটা কেটে দিয়ে এখন আমি এটাকে নামবিহীন তৈরি করে দিব। এখন এখান থেকে সরাসরি ব্যাক হয়ে চলে আসবো। বন্ধুরা, ব্যাক হয়ে হোম পেজে চলে আসবো। হোম পেজে আসার পরে উপরে দেখুন 3 লাইন মেনু অপশনটা রয়েছে, সিম্পলভাবে এইখানে ক্লিক করব। বন্ধুরা, এইখানে ক্লিক করার পরে একটু নিচে আসলে দেখতে পারবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশনটা রয়েছে, সিম্পলভাবে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে আপনারা সেটিংস নামে অপশন পেয়ে যাবেন। আবার সেটিংসে ক্লিক করবেন। আবার সেটিংসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সর্বপ্রথমে একটা অপশন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, সিম্পলভাবে এইখানে ক্লিক করবেন। যেইভাবে নাম পরিবর্তন করতে হয় সেম প্রসেসে আপনারা ক্লিক করবেন। তারপরে দেখতে পারবেন এখানে নাম চেঞ্জ করার অপশনটাই, যে দেখুন নেম গেমিং ফয়সাল এডিট অপশনটা রয়েছে, সিম্পলভাবে এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এইখানে ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস পাবেন। দেখুন, এখানে লেখা রয়েছে গেমিং ফয়সাল, নিচে রয়েছে ফয়সাল এবং উপরে রয়েছে গেমিং। তো গাইজ, এটাকে এখন পরিবর্তন করার জন্য আমি সম্পূর্ণ এটাকে কেটে দিব, ছোট ভাইয়ের নামটা। তো গাইজ, দেখতে পাচ্ছেন অলরেডি কেটে দিলাম। এখন যদি আমি ফাঁকা নামটা রিভিউ চেঞ্জে ক্লিক করি তাহলে কিন্তু আমার সেভ হবে না, ফাঁকা নাম হবে না। তো দেখুন, আমি রিভিউ চেঞ্জে ক্লিক করলাম, সেটা কিন্তু আবার পুনরায় চলে আসলো, এটা কিন্তু চেঞ্জ হলো না। এখন এটাকে চেঞ্জ করার জন্য আমাকে একটা স্যাম্পল ব্যবহার করতে হবে। তো এই স্যাম্পলটা কোথায় পাবেন, কিভাবে করে আপনারা এখানে ব্যবহার করবেন, সেটা আমি কিছুক্ষণ পরে বলছি। তো সেটা আগে ব্যবহার করে আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে দেখুন, আবার নামটাকে আমি কেটে দিলাম। দেন আমি নোটপ্যাডে কিন্তু সেই স্যাম্পলটা সেভ করে রেখেছিলাম। এই যে দেখুন, এখান থেকে জাস্ট এই যে মাঝখানের যে ফাঁকা দুইটার মাঝখানে যে দুইটা মাইনাস চিহ্নের মতো অপশন রয়েছে, জাস্ট এইটাকে আপনাদের কপি করতে হবে। তো গাইজ, দেখতে পাচ্ছেন আমি একটা কপি করলাম, লাস্টেরটা কপি করে আমি লাস্ট নেমে বসিয়ে দিব। এই যে গাইজ, এইখানে বসিয়ে দিলাম, এবং ফার্স্ট নেমে কিন্তু আমার এই ফার্স্টেরটা কপি করে বসিয়ে দিব। এই যে গাইজ, দেখতে পাচ্ছেন এখান থেকে ফার্স্ট নেমে এই ফাঁকাটা জাস্ট মাইনাস চিহ্ন দুইটা যে রয়েছে এই দুইটাকে কপি করব। গাইজ, মাইনাস চিহ্ন দুইটাকে কপি করে আবার এখানে বসিয়ে দিলাম। তো বসিয়ে দেওয়ার পরে এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলে কিন্তু দেখুন এখানে মাইনাস চিহ্ন দুইটা কিন্তু চলে আসলো। আমি আবারও বলছি, জাস্ট এই যে স্যাম্বলটা রয়েছে দুই পাশে দুইটা বাদ দিয়ে দিবেন, মাঝখানে যে দুইটা মাইনাস চিহ্নর মতো দেখতে পাচ্ছেন শুধু সেইটাকে কপি করবেন। আমি আবারও দেখাচ্ছি, এই যে দেখুন, শুধু যে দুইটা এখন এখানে কালারিং হয়ে গেছে সেই দুইটাকে কপি করবেন। একটা প্রথমে বসাবেন ফার্স্ট নেমে এবং লাস্ট নেমে একটা বসাবেন। বসানোর পরে রিভিউ চেঞ্জ অপশনটাতে সিম্পলভাবে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে দেখুন দুইটা মাইনাস চিহ্ন এবং স্পেসের পরে আবার দুইটা মাইনাস চিহ্ন। তো এটা কিন্তু আমার ফাঁকা একটা নাম।
তারপরে দেখুন এইখানে এখন আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিতে বলবে। বর্তমানে যে ফেসবুকে পাসওয়ার্ডটা আপনি ব্যবহার করতেছেন, যে অ্যাকাউন্টে ফাঁকা নাম ব্যবহার করতে যাচ্ছেন, সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি আমার অ্যাকাউন্টটার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিয়েছি। সিকিউরিটির জন্য কিন্তু একটু ব্রেক করেছিলাম। তারপরে পাসওয়ার্ডটা দেওয়ার পরে এই যে সেভ চেঞ্জ নামে যে অপশনটা রয়েছে, সিম্পলভাবে এইখানে ক্লিক করতে হবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার নামটা চেঞ্জ হয়ে গেছে। এই যে দেখুন নেমের জায়গায় দুইটা মাইনাস চিহ্ন, জাস্ট মাইনাস রয়েছে আর অন্য কিছুই নেই। এখন আমি ডিরেক্টলি আমার প্রোফাইলটাতে যাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন আমি আমার প্রোফাইলে যাচ্ছি। এই যে দেখুন বর্তমানে গেমিং ফয়সাল কিন্তু রয়েছে, এখানে ক্লিক করলাম। দেন এখনও গেমিং ফয়সাল রয়েছে। এটা যখন একবার রিফ্রেশ দিব, তারপরে দেখতে পাচ্ছেন এখানে কোনো নাম নেই। এই যে গাইজ দেখতে পাচ্ছেন এখানে কোনো নাম নেই। তো গাইজ এইভাবে করে মূলত কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা নামবিহীন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আপনি যদি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করে নামের জায়গায় এই সিম্বল দুইটা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনি নামবিহীন অ্যাকাউন্টটা তৈরি করতে পারবেন। অনেকে এখন কমেন্ট বক্সে বলতে পারেন যে আমি একটা নতুন অ্যাকাউন্ট যদি তৈরি করি তখন আমি কিভাবে করে করব। তো জাস্ট যেইখানে নাম বসাবেন সেইখানে আমার এই সিম্বল দুইটা বসিয়ে আপনারা সাবমিট করলেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা নামবিহীন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এখন কথা হচ্ছে এই সিম্বল দুইটা আপনারা কোথায় পাবেন। তার আগে আমি আমার অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে আবার দেখিয়ে দিই। যে দেখুন ফেসবুকটা ওপেন করলাম। দেন এখানে দেখুন আমার ওই অ্যাকাউন্টটাতে আমি এখন দেখাবো আপনাদেরকে যে ওই অ্যাকাউন্টটার নামটা এখান থেকে কেমন দেখাচ্ছে। এই যে দেখুন অ্যাকাউন্টটা এখানে আমার ফ্রেন্ডশিপ করা রয়েছে। বন্ধুরা অ্যাকাউন্টটাতে যাওয়ার পরে একটা গান বাজতেছিল, সাউন্ডটা স্টপ করে দিলাম। তারপরে এই যে দেখুন তার নামটা রয়েছে, নামটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই যে জাস্ট দুইটা চারটা মাইনাস চিহ্ন দেখাচ্ছে, ফাঁকা মাঝখানে একটা রয়েছে, নাম কিন্তু নেই অ্যাকাউন্টে। এই যে দেখুন নাম কিন্তু নেই। অনেকে বলতে পারে এটা আবার স্ক্রিনশট দিয়ে দেখিয়েছি, অনেকে আবার এই টাইপের কথা বলে। এই যে দেখুন আমি স্ক্রল করতেছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন আবার রিফ্রেশ করতেছি, এই যে অ্যাকাউন্টে কোনো কিছুই নেই, কোনো নামও নেই। তো গাইজ মূলত এইভাবে করেই কিন্তু আপনি নামবিহীন অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখন সিম্বল দুইটা কোথায় পাবেন? সিম্বল দুইটা পাবেন আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে আপনারা চাইলে এটা কপি করে নিতে পারেন, অথবা আমি এই ভিডিওটার ফার্স্ট কমেন্টে পিন কমেন্ট করে রাখবো, সেখান থেকেও আপনারা কপি করে নিয়ে ব্যবহার করতে পারবেন। আর এই ডেসক্রিপশন বা পিন কমেন্ট থেকে কপি করার জন্য আপনাকে অবশ্যই কিন্তু গুগল ক্রোম ব্রাউজার থেকে আমার ভিডিওটা ওপেন করতে হবে, তারপরেই কিন্তু আপনারা কপি করতে পারবেন, অন্যথায় কিন্তু কপি করতে পারবেন না। তো গাইজ এটাই ছিল আজকের ভিডিও। আশা করি সবারই ভালো লেগেছে, সবারই উপকারে এসেছে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে জানাতে ভুলবেন না পরবর্তী ভিডিও আপনারা কীরকম চাচ্ছেন। মাই ক্যারিয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইবে, কেননা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই রিলেটিভ ভিডিওগুলো আপলোড করা হচ্ছে। এই দুর্দান্ত ভিডিওগুলো সর্বপ্রথমে দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো গাইজ দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।